আমাকে। বড় বউ প্রথমে ছোট বউকে তাড়াতে চেয়েছিল, তারপর মেজদা আর বৌদিকে তাড়িয়েই ছাড়লো। ছি 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 ছি, এত বড় নাটক এদেরকে নিয়ে। উত্তর না নিয়ে আমি আর যাব না ঠাকুর, কিছুতেই না। এই অন্যায়ের বিচার তোমায় আজ করতেই হবে, করতেই হবে। একটা নিষ্পাপ বাচ্চাকে নিয়ে ওরা এত খারাপ একটা খেলা কেন খেললো? বলো মা, বলো। বড় বউ, সং সেজে আর দাঁড়িয়ে থেকো না। ওদিকে না জানি সুনীলের কি হেনস্থা নাই না হচ্ছে। আমি ভাবতে পারছি না প্রিয়া এইভাবে কেউ কখনো প্রতিশোধ নিতে পারে। যেই দেখলো যে মেজদা ওর মাথার উপর থেকে হাতটা সরিয়ে নিয়েছে, অমনি দেখ তোকে আমাকে ছেড়ে কিরকম মেজদাকে টার্গেট করে নিল। কি বেঈমান রে! যদি আপনার সব কথা বলা হয়ে গিয়ে থাকে দিদি, তাহলে দয়া করে এবার একটু থামুন না, একটু চুপ করুন। ওদিকে যে কি হচ্ছে আমরা কেউ কিন্তু কিচ্ছু জানি না। নান্টু, শোনো না বাবা, বলছি যে তোমার ছোট মামাকে একটা ফোন করে দেখো না গো, ওদিকে একটু খবর নাও। হ্যাঁ হ্যাঁ মামি তুমি চিন্তা করো না, ঠান্ডা হও, আমি দেখছি ফোন করছি। মাধবী, এখানে দাঁড়িয়ে থেকে কোনো কাজ নেই, যাও তো, তুমি তোমার ঘরে যাও। যাও। দেখবে বড় বৌদি, ছোট মামা কিংবা বড়দা নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে। হ্যাঁ, নিশ্চয়ই ব্যবস্থা হবে। আমার মন বলছে ওরা খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবে। সবাই দেখবেন সব ঠিক হয়ে যাবে। তাই যেন সত্যি হয় ছোট মামি। ওই স্বপ্নই দেখো। অত সহজে ছাড়বে নাকি পুলিশ? হ্যাঁ, বাচ্চা চুরির দায় বলে কথা, কত বছর যে জেলের ঘানি টানতে হবে তার বোধহয় ঠিক নেই রে নুপু। দিদি, এ তো সমাজে মুখ দেখাতেও পারবে না রে। সে তো আমি আর তুইও পারবো না, সে তো আদিত্যও পারবে না, কিন্তু ওকে দেখ কিরকম শটাং পুতুলের মতন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যদি লজ্জা থাকে তাহলে এই মুখ আর কোনো দিন তুমি দেখাবে না। এরকম একটা ঘটনার পর তো আমি থাকতে পারতাম না। এখনো মুখ দেখানোর জায়গা আছে? নির্লজ্জ। ঠিক বলেছে সবাই, একদম ঠিক বলেছে। যে মেয়েকে নিজের স্বামী ভালোবাসে না, পরিবারের সবাই অপছন্দ করে, শ্বশুর মশাই সহ্য করতে পারে না যে মেয়েকে, এমনকি ওদেরকে এরকম একটা দিন দেখতে হয়, তার তো আর এই বাড়িতে এক মুহূর্ত থাকা উচিত না। এক্ষুনি বেরিয়ে যাব আমি, এক্ষুনি বেরিয়ে যাব, এক মুহূর্তও থাকবো না আমি। নাটকটা বন্ধ করে বড় বউ একটু বলো তো তুমি কি করতে চাও? হ্যাঁ, ও আমরা এই বাড়ি থেকে বেরিয়ে গেলে তোমার প্রাণটা জুড়োবে, তাই না? তুমি তাই চাও না? হ্যাঁ, তাহলে আমরা তাই করি, এই বাড়ি থেকে আমরা বেরিয়ে যাই, তুমি শান্তি পাবে তাহলে। না বড় পিসি, না, আপনি যা যা বলেছেন ঠিক বলেছেন। এই বাড়িতে আজ যা ঘটেছে সবকিছু আমার জন্য এই বাড়িতে আজকে এত কিছু হলো। বাবা এই বাড়ি ছেড়ে, ঠিকই বলেছেন আপনি, আমার এই মুখ নিয়ে বাড়িতে থাকা একদম উচিত না, বেরিয়ে যাওয়া উচিত। আর তার জন্যই আমি চলে যাচ্ছি বড় পিসি, চলে যাচ্ছি। দাঁড়াও মাধবী, তোমার মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? দেখলে বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটেছে, বাড়ির প্রত্যেকটা ছেলে বাইরে, তার মধ্যে তুমি এই সমস্ত কি হুজ্জুতি শুরু করলে? তুমি কোথাও যাবে না, শুনেছো? তুমি কোথাও যাবে না, যাও ঘরে যাও, যাও বলছি। দাঁড়াও, একদমও ঘরে যাবে না। আর ছোট বৌদি, তোমাকে বলি হারিয়ে যায়, তুমি কেন মধ্যিখানে বাগলা দিতে আসছো বলো তো? ও তো ঠিক কথাই বলেছে। ওর জন্য আজকে এই বাড়িতে এত বড় সর্বনাশ, এত অঘটন ঘটে চলেছে। ও যদি মুখ লুকিয়ে পালাতে চায় তো পালাক না, যাক না, অসুবিধা না কোথায়, যাও। এসব কি
বলছো তুমি ছোটদি? কি বলে চলেছো তখন থেকে? প্রিয়া যখন এই বাড়ি থেকে বেরোতে চেয়েছিল তখন তো তোমরা প্রত্যেকে প্রতিবাদ করেছিলে, প্রত্যেকে ওর আটকেছিলে। তাহলে আজ যখন মাধবী বেরিয়ে যেতে চাইছে, তাহলে ওকে কেন আটকাচ্ছ না? ও তো এই বাড়ির বউ, ও কোথাও যাবে না, ও কোথাও যাবে না। যাও মাধবী, ঘরে যাও। কাকিমণি, আমার কথাটা শোনো, পাগলামি করো না। আমি এই বাড়িতে থাকলে সমস্যা বাড়বে বই কমবে না, তুমি বোঝো একটু। শোন, আমার কথাটা শোনো না। না মাধবী, এরকম করো না, মাথাটা না না করো, এরকম করো না। কাকিমণি, আমাকে যেতে দাও, যেতে দাও আমাকে। দাঁড়াও বৌমনি, কোথায় যাচ্ছ তুমি? খবরদার সোনালি, খবরদার! এই অবস্থায় তুই যদি ওই ঠাকুরের আসনের সামনে যাস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এই কথা বলে দিলাম। নিজের বংশের মান তো জলাঞ্জলি দিয়েছিস, কিন্তু তোর জন্য কি আচার বিচারও আমাদের জলাঞ্জলি দিতে হবে? কিন্তু বৌমনি কোথায় যাচ্ছে? তোমরা দয়া করে বৌমনিকে আটকাও। একা আমি রক্ষে নেই, আবার দোষর সুগ্রীব কোথা থেকে দৌড়ে এলেন? এই তুই যা তো এখান থেকে, যা এখান থেকে। কে কোথায় যাচ্ছে না যাচ্ছে তাতে তোর কি? তুই তো দিব্যি এখানে ভুলিয়ে ভালিয়ে ফুসলিয়ে দিব্যি ঢুকে পড়েছিস, আবার দিন রাত এ বাড়ির অন্ন ধ্বংস করছিস। আর কি চাই কি তোর? কি চাই? এই, তোকে কি আসতে বলেছে এখানে? হ্যাঁ, তুই জানিস না এখানে আসা তোর বারণ? কেন এসেছিস সোনালি এখানে? তুই ঘরে যা, চুপ কর, তুই ঘরে যা। বৌমনি, আমার কথাটা শোনো। সোনালি, তোকে আমার দিব্যি তোকে, আর একটাও কথা বলবি না। সব অন্যায়ের কিছু না কিছু একটা শাস্তি হয়, আর আমি যা অন্যায় করেছি তার শাস্তি আমাকে পেতে হবে। আর তার জন্যই আজ আমি মায়ের কাছে বিচার চেয়ে বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি আমি। আমাকে ছেড়ে দাও, আমি এখানে থাকবো না, আমাকে ছেড়ে দাও না, আমি এখানে থাকবো না, আমায় ছেড়ে দাও। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। এবার ছেড়ে দে ওকে, এখান থেকে ও আর পালাতে পারবে না। কিন্তু আমার টাকার কি হবে? এই যে পুরোটা সবকিছু কিন্তু সেটেলমেন্ট হয়ে গেল, আর কোনো ঝামেলা চাই না কিন্তু। ঝামেলা কিসের? আরে এটার জন্যই তো এত কিছু। আমি এখানে থাকবো না বাবা, আমাকে নিয়ে চলো। চুপ, কে তোর বাবা? হ্যাঁ, কে তোর বাবা? আজ থেকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, দূর হ এখান থেকে। এই তুই ওদের সঙ্গে যা, ওখানে গিয়ে বস। না, আমি এখানে থাকবো না, আমি বাড়ি যাবো। এই চুপ, বড্ড তেজ দেখাচ্ছিস। সব তেজ বন্ধ করে দেবে ওরা যেটা বলছে সেটা শোন। খুব বাজে, খুব বাজে বাবা। এই বড্ড বাড়াবাড়ি করছিস, হাত পা বেঁধে ফেলে রাখবো। যাও ওখানে। আমাকে তোমরা ছেড়ে দাও না, আমি মায়ের কাছে যাবো। মায়ের কাছে যাব? তোকে এখান থেকে কে ফেরত নিয়ে যায় আমি শুধু সেটাই দেখি। জন্মেও তোর মুখ দেখতে চাই না, তোকে দেখতে চাই না জন্মের মতো। ভাগ এখান থেকে। যা ওদের কাছে যা। চলুন অফিসার। আজ অষ্টমী পূজার দিন, কোথায় বাড়ির সবাই দু হাত ভরে অঞ্জলি দিত, তা না, সেখানে বাড়ির বড় বউ হয়ে তুমি কি করলে না? শ্বশুর শাশুড়িকে হাজতে পাঠালে। তুমি বড্ড বড় নির্লজ্জ বেহায়া একটা, না? লজ্জা করে না না তোমার? কেন এসেছো তুমি? কেন এসেছো? কি চাও? কিচ্ছু চাই না বৌদি, কিচ্ছু চাই না। আমার সব হারিয়ে গেছে বৌদি, আমার জাহারণ হারিয়ে গেছে। আমার জীবনে কি চাই বলতে পারো? তোমাকে আমি বিশ্বাস করি না, তুমি মানুষ ঠকাও, মানুষ। আজকে তোমার জন্য আমার সংসার ভেসে গেছে, আমার স্বামী সংসার কিচ্ছু নেই আর। আমার আপনজন, আমার প্রিয়জন কেউ নেই আমার সাথে। আমি উদ্ভ্রান্তের মতো রাস্তায় ঘুরছি, কোথায় যাব, কি করব কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানি না।
এই সব কিছু হয়েছে শুধু তোমার জন্য। সব কিছুর জন্য তুমি দায়ী, তুমি। তোমার যা চাই তাই করো বৌদি, তোমার যা মন চাই তুমি চাই করো, কিন্তু 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 বিশ্বাস করো বৌদি, আমি তোমার ঠকাতে চাইনি বৌদি। আমার জীবনটা বেরিয়ে যাচ্ছিল বৌদি মিথ্যে বলতে, কিন্তু ভীষণ এক ভয় করেছি বৌদি। এই শেষবারের মতো মানুষকে তুমি বিশ্বাস করো। চুপ করো, আমার পা ছাড়ো, ওপরে ওঠো। আমার পা ধরে কিচ্ছু হবে না। যদি সত্যি ক্ষমা চাইতে হয় তাহলে আমার শ্বশুর মশাই শাশুড়ির কাছে গিয়ে ক্ষমা চাও। আজ তোমার জন্য ওরা থানায় গেছে। বিশ্বাস করো, আমার জন্য না, ওই শয়তান ওই ধরনের বাপের জন্য বৌদি আমাদের জীবন শেষ করে দিল বৌদি টাকার জন্য। আমার মেয়েটাকে শেষ করে দিল বৌদি। চারণকেও তোমাদের বাড়ি থেকে বের করে এনে বিক্রি করে দিয়েছে বৌদি। ওই গুন্ডাগুলোর হাতে আমার চারণকে বিক্রি করে দিল বৌদি। হ্যাঁ গো, আমাদের কি এখানে এরকম ভাবে বসে থাকতে হবে? ওনারা তো বাড়িতে গিয়ে কত কথা বললেন, কই এখানে তো কেউ কিছু বলছেন না। ওরা ওদের কাজ করছে শিপ্রা। একটা কমপ্লেন যখন লজ হয় তখন তার চার্জশিট হয়, সেই চার্জশিট বানাচ্ছে। বলে আমাদের ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। কি বলছো তুমি? দেশে কি আইন বলে কোনো ব্যাপার নেই? এরকম ভাবে বসিয়ে রাখবে আমাদের? আইন আছে বলেই আমরা এখানে বসে আছি, আর আইন আইনের মতনই চলে। বাস্তবের সাথে হয়তো অনেক সময় কোনো মিল থাকে না। ওদের কাজটা করতে দাও। ওই তো আদিরা এসে গেছে। এসব কি ব্যাপার মিস্টার দেবরা? এই তো খুব আনফর্চুনেট একটা ঘটনা। আমি জানি, এবং ভীষণই আনওয়ান্টেড। আমরা তো বললাম উকিল বাবু, পুরোটাই মন গড়া। বড় বৌমা নিজের ভালো মানুষ করতে গিয়ে বিপদ ডেকে নিয়ে এসছে। এখন এসব কথা বলে কোনো লাভ নেই। ওদের কাজটা করতে দাও। আমি ওনাকে সব ব্রিফ করে দিয়েছি বাবা, আর ওয়ারেন্ট পেপারটাও দেখিয়ে দিয়েছি। উনি এখন অফিসারের সাথে কথা বলবেন। আপনাদের পেপারস রেডি হয়ে গেছে, নিয়ে যান এসে। কি হয়েছে স্যার? অভিযোগ যেগুলো আনা হয়েছে সেগুলো কিন্তু খুব মারাত্মক। বাচ্চা চুরির অভিযোগ, আবার বাচ্চাটাকে পাওয়া গেছে বাড়ির ভেতর থেকে। যে যে ধারায় অভিযোগ আনা হয়েছে সেগুলো কিন্তু সবই নন বেলেবল। আজকের রাতটা ওনাদের এখানেই থাকতে হবে। কি বলছেন কি আপনি? আমার বাবা মাকে আজকে এখানে থাকতে হবে? কিছু করার নেই আদিত্য, এটা লিগাল ম্যাটার, কিচ্ছু করা যাবে না। কালকে সকালে কোর্টে গিয়ে দেখতে হবে কি করা যায়। ও মাই গড, কালকে তো কোর্ট বন্ধ। পুজো কাটলি তারপর তো কোর্ট খুলবে। কিচ্ছু করার নেই, ততদিন ওনাদের এখানেই তো থাকতে হবে। ইম্পসিবল। আপনি প্লিজ এখনই কিছু একটা করুন, প্লিজ। কি বলছো তুমি? হ্যাঁ, তুমি কি বলছো? চারণ কোথায়? কি হয়েছে ওর? কোথায় ও? বলছি তোমায়, বলছি তোমায়। তুমি তখন আমাকে মিথ্যে কথা বললে কেন? কি প্রয়োজন বললে যে তুমি সবার সামনে এত বড় মিথ্যে কথা বললে? আর দেখো, আজকে তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য চারণ বিক্রি হয়ে গেল। আমি বুঝিনি এত, আমি শুধু ভয় পেয়েছিলাম বৌদি, ভীষণ ভয় পেয়েছিলাম। এক ভয়ঙ্কর সত্যি ফাঁস হয়ে যাওয়ার ভয় বৌদি। আর সেই ভয় থেকে আমার এত বড় সর্বনাশ হয়ে গেল বৌদি। তুমি
তুমি শুনলে বুঝবে বৌদি। কি সত্যি বলবে তুমি? আর হ্যাঁ, এমন কি হয়েছিল যে মেয়েটাকে পুজোর আসর থেকে উঠিয়ে তুমি গুন্ডাদের হাতে দিয়ে দিলে? বলো বলো, তুমি চুপ করে আছো কেন? বলো। চারণ যে আমার নিজের পেটের মেয়ে নয় গো বৌদি, ওকে যে আমি কুড়িয়ে পেয়েছি। আর এই সত্যিটা জানে চারণের বাবা। কি 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 বললে তুমি? হ্যাঁ, চারণ তোমার মেয়ে নয়? না বৌদি, না। সত্যি বলছো তুমি? এই তোমায় ছুঁয়ে বলছি বৌদি, চারণ যে আমার কুড়িয়ে পাবে। এই তোর নাম কি রে? বল না তোর নাম কি, বল। ওরা শুনতে পায় না কানে। কোথায় শুনতে পায় তো? কালকে কথা বলছিলিস না? এই তোর বাবা তোকে বিক্রি করে দিল? তোর মা নেই? মা কিছু বললো না? আমার ঝাড়ুনকে তুমি জোর করে আটকে রেখেছো। কাঁদিস না, আমরাও অনেক কেঁদেছি, ছাড়েনি আমাদের। এই তুই এত সেজেছিস কেন রে? তোর কি বিয়ে হচ্ছিল? আমি ঠাকুর সেজেছিলাম, আমার পুজো হচ্ছিল। এই চুপ! এত ফুর্তি কিসে তোদের? দেবো নাকি সব কটা মুখ বেঁধে? এই নে, খেয়ে নে। আর ওইখানে জল রাখা আছে, খেয়ে নিবি। আমি জাস্ট এটা মানতে পারবো না মা। তুমি যতই আমাকে বলো, এই ব্যাপারটা তোমাদের দুজনের মানে তোমার আর বাবার কোনো দোষ ছিল না। যত দোষ ছিল মাধবী। তাহলে শাস্তিটা পেতে হলে ওকে পেতে হবে, তোমাদের নয়। কি বলতে চাস তুই? বড় বৌমা এখানে দিনের পর দিন হাজত বাস করবে? হ্যাঁ বল। তাছাড়া বড় বৌমার ভুলটা কোথায়? আমিও তো ছিলাম সেখানে। বাতাসি এসে এমন ভাবে হাতে পায়ে ধরলো, এমন ভাবে বললো যে ওর বাচ্চাটাকে ওর বাবার কাছ থেকে বাঁচাতে। আমরা না শুনে পারলাম না। আমি অবশ্য ভেবেছিলাম পুজোর সময় এরকম ঝামেলার দরকার নেই, কিন্তু এমন ভাবে বাতাসি বললো যে আমাদের বাচ্চাটাকে রাখতেই হলো। ঠিক ওইটাই তোমাদের ভুল, জানো তো? তোমরা মানুষের বাইরেটা দেখে সবকিছু ভেবে নাও, ভেতরটা দেখো না, যা যা করো। তুই কি চাইছিস? এদের জায়গায় বড় বৌমা এসে এখানে সে শাস্তি ভোগ করুক, নাকি এদেরকে এখান থেকে কি করে বার করা যায় সেটা ভাবা উচিত? কোনটা উচিত কোনটা অনুচিত আমি জানি না। আমি যেটা মেন করতে চাইছি সেটা হলো যে বিনা দোষে কেউ শাস্তি পাক, সেটা আমি চাই না এবং হতেও দেবো না। রিল্যাক্স রিল্যাক্স আদিত্য। পরিবারের মাথা যে হয় তাকে অনেক সময় অনেক স্যাক্রিফাইস করতে হয়, যার জন্যই ওকে হেড অফ দ্য ফ্যামিলি বলা হয়। এসব উত্তেজনা দেখিয়ে কোনো লাভ নেই। উকিলবাবু, আপনি দেখে কি বুঝছেন? অন্য তো কোনো উপায় নেই, আমাদের হাজত বাস তো করতেই হবে। না মিস্টার দেবরায়, এখানে সত্যি আর কিচ্ছু করার নেই। কিছু করার থাকলে আমি শেষ অবধি চেষ্টা করতাম, সেটা কিন্তু আপনি জানেন। দেখে না আদিত্য, অম্লান, উকিলবাবুর যা যা লাগবে তোমরা তাতে সাহায্য করো। আর আদিত্য, যে কদিন আমি থাকবো না, ভুলে যেও না তুমি বাড়ির বড় ছেলে। সে দায়িত্বগুলো তোমাকে পালন করতে হবে। আপনাদের কাগজপত্রগুলো জমা দিয়ে যান। সরি মিস্টার দেবরায়, আমরা আইনের দাস, তার জন্য হেল্পলেস কিছুটা। আপনাদের বিরুদ্ধে যে চার্জ আনা হয়েছে তা জামিন না পাওয়া পর্যন্ত আপনাদের এই পুলিশের লকআপেই থাকতে হবে। সো প্লিজ আমার সাথে চলুন, আপনাকে লকআপে যেতে হবে।
এ কি বড় বৌমা, তুমি এখানে কেন? মা আমার কিছু বলার আছে।